এই রক্ত আসলো কোথা থেকে? আরে গাড়িটা দেখছি স্টার্ট হচ্ছে না। Audio Jungle. ছুটির দিন একটু আনন্দ করার জন্য বন্ধুরা মিলে এই জঙ্গলে ঘুরতে এলাম, কিন্তু কে জানতো এখানে তৌকিরের সাথে এমন অলৌকিক ঘটনা ঘটবে। এখন ওর বাবা মাকে কি জবাব দেব? এত ভেঙে পড়লে চলবে না, ওকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। তখন যদি আমাদের কিছু হয়ে যায়? ভয়ের কিছু নেই, আমরা সবাই একসাথে থেকে বিপদকে মোকাবিলা করব ইনশাল্লাহ। তৌকিরকে সাথে নিয়েই বাড়ি ফিরো। চল, আর দেরি করা ঠিক হবে না। তৌকির, তুই কোথায়? তৌকির, তৌকির, তুই কোথায় গেলি ভাই? ওই দেখ, সামনে একটি কুয়ো, চল দেখি গিয়ে। Audio Jungle. হে কি ভয়ানক স্বপ্ন দেখলাম! নিশ্চয়ই এর কোনো কারণ আছে। আমি যাকে অ্যাক্সিডেন্ট করেছিলাম তার পরিবারের খোঁজ নেওয়া আমার উচিত ছিল। তৌকির এত দেরি করছে কেন? বুঝলাম না। এই তো তৌকির আসছে। কিরে, তোর এত দেরি হলো যে? আর বলিস না, রাতে আমাদেরকে নিয়ে একটি ভয়ানক স্বপ্ন দেখেছি, যার মধ্যে আমার অ্যাক্সিডেন্টের বিষয়টাও ছিল। আরে স্বপ্ন তো স্বপ্নই। না রে বন্ধু, আমার নিজেকে অনেক অপরাধী মনে হয়। আমার একটি অনুরোধ আছে, রাখবি তোরা? কি অনুরোধ বল, নিশ্চয়ই রাখব। চল, আমি যাকে অ্যাক্সিডেন্ট করেছিলাম তার পরিবারের খোঁজ খবরটা নিয়ে আসি। ওই দোকানের লোকজনের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম তৌকির যাকে অ্যাক্সিডেন্ট করেছিল তিনি মারা গিয়েছেন। তার স্ত্রী এবং তার একটি মাত্র মেয়ে খুব কষ্টে জীবনযাপন করছে। এই কথা শুনে তৌকির খুব মর্মাহত হলো। তৌকির লোকটির মেয়েকে একটি ভালো স্কুলে ভর্তি করিয়ে দিল। লোকটির স্ত্রীকেও একটি সেলাই মেশিন কিনে দিল, যাতে কাপড় সেলাই করে সে তার পরিবার চালাতে পারে। তাছাড়া প্রতি মাসেই তৌকির মেয়েটির লেখাপড়ার খরচ দিয়ে যায়, যাতে কিছুটা হলেও তার ভুলের প্রায়শ্চিত্ত হয়।